ঈশ্বরের হাত থেকে নীলকে বাঁচাতে ছুটে আসলো সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা তো এখনও চিঠিটা জমা দেয়নি। আর তখন ঈশ্বর ভাবে এই চিঠিটা হয়তো ঈশ্বরকেই দেওয়া হবে। তখন ঈশ্বর খুবই খুশি হয়ে যায়। গ্রামবাসীরা সবাই অপেক্ষা করে। ঈশ্বর তখন বলে, দেখো, তোমাদেরকে তো আমি প্রথম থেকেই বলেছি এই মাঠে কিছু করতে হলে আমার অনুমতিটা কিন্তু নিতেই হবে। আর এই যে আমার ঘরের লক্ষ্মী, আমার ছেলের বউ, সেও কিন্তু বাদ যায়নি। সে একটা সরস্বতী পুজো করতে চেয়েছে বলে আমি কিন্তু তাকেও বলেছি যে অনুমতি নিতেই হবে। এরপরেই সন্ধ্যা তখন বলে, তাহলে এবারে আমরা কাজটা শুরু করতে পারি তো, চিঠিটা পড়তে হবে তো। ঈশ্বর তখন বলে, হ্যাঁ সন্ধ্যা, তুমি চিঠিটা পড়ে ফেলো। এরপরেই নীল তখন বলছি চিঠিটা পড়ার আগে একটু জল খাবেন, একটা ফল খান। তখন সন্ধ্যা বলে, চুপ, আমি এখন মন দিয়ে এই চিঠিটা পড়বো। তখনই মন দিয়ে চিঠি পড়তে শুরু করে সন্ধ্যা। এরপর সমস্ত লোকে এই চিঠিটা পড়া শুনতে থাকে। আর তখন ঈশ্বর বলে, এই যে আমাকে বলেছে মালিক, আমাকে বলেছে ঈশ্বর, আমাকে বলেছে, বুঝতে পারছেন তো? তখন সবাই বলে, হ্যাঁ, এটা না বোঝার মতন কি আছে, আমরা স্পষ্টভাবেই সবটা বুঝতে পারছি। তখনই নীল বলে, কী যে হতে চলেছে কে জানে। ওনার মনের মধ্যে মনে হচ্ছে অন্য কিছু চলছে, আর সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। তারপরেই সন্ধ্যা তখন বলে, এবারে তাহলে হাতে তুলে দিতে হবে, তাই তো? এর মধ্যে নীল তখন বলে, হ্যাঁ নীল তুলে দিতে পারে। ঈশ্বর বলে, দাও, আমার হাতে দাও। কিন্তু সন্ধ্যা সেখান থেকে চলে যায় সোজা ঠাকুরের সামনে। আর ঠাকুরমশাইকে বলে, নিন এই চিঠিটা ধরুন, আমি অনুমতি চেয়ে এই চিঠিটা আপনাকে দিলাম। তখন ঠাকুরমশাই বলে, অনুমতি তোমাকে দেওয়া হলো, তোমার ভালো হোক মা, সারা জীবন তুমি অনেক সুখে থাকো। এরপরে ঈশ্বর তখন বলে, এটা কি হলো সন্ধ্যা? আমি যে বললাম আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, তুমি ওখানে গেলে কেন? সন্ধ্যা তখন বলে, কারণটা তো খুব সাধারণ, এই মাঠটা হলো রাসের মাঠ, এই মাঠে রাধাকৃষ্ণর পুজো হয়। তো এই মাঠটা তো দেবত্ব সম্পত্তি, তাহলে আমি আপনাকে শুধু শুধু এরকম চিঠি দিতেই বা যাবো কেন, আর আপনার কাছ থেকেই বা অনুমতি নিতে যাবো কেন? কথাটা শোনার পর তো বিজয়া আর কিছু বলতেই পারে না, আর শুধু বলে, সত্যি তো, আমরা তো এটা ভাবতেই পারিনি, আমার বৌমার বুদ্ধি আছে। ওরে মেজো, যতবার বৌমার বুদ্ধি এরকমভাবে দেখছি আমার মনটা গর্বে ভরে যাচ্ছে রে। তখনই মেজো মা বলে, একদম ঠিক বলেছো দিদি, আমরা যেটা ভাবতেই পারি না সন্ধ্যা কি আরামসে সেটা ভেবে নেয়। এরপরেই পিসিমা তখন বলে, দেখেছিস শৈল, দেখেছিস এই মেয়ের পেটে পেটে এত কিছু রয়েছে, আমি বলেছিলাম না এই মেয়েকে আমার খুব একটা সুবিধার মনে হয় না, দেখলি তো এই মেয়ে গন্ডগোল করার জন্য একদম রেডি হয়ে বসে থাকে। শৈল তখন বলে, সেটাই তো দেখছি, এই মেয়ে তো একেবারে সাংঘাতিক। এর মধ্যে ঈশ্বর তখন মনে মনে ভাবতে থাকে, এত বড় অপমান করলো আমাকে, সন্ধ্যাকে তো আমি ছাড়বো না, এর একটা জবাব দিতেই হবে। এর মধ্যেই সবাই মিলে মালা পরাতে থাকে সন্ধ্যাকে। বিজয়া তখন বলে, এর মধ্যে মালারও ব্যবস্থা করে ফেললে? পাড়ার বউরা বলে, করবো না, আমি তো জানতাম যে আজকে বৌঠানই জিতবে, তাই বৌঠানের জন্য আগে থেকেই একটা মালা আনিয়ে রেখেছি। বৌমা আমাদেরকে অনেক অনেক কিছু দিয়েছে। আর কথাটা শোনার পরেই তখন ঈশ্বর আরও বেশি করে রেগে যায়। বলে, সন্ধ্যা, যে অপমান আজকে তুমি করলে, সেই অপমানের বদলা নিতে গিয়ে দেখো কি করি। তোমার নাইট স্কুল এখানে হবে না, আমি হতে দেব না। এরপর সন্ধ্যারা সবাই মিলে নাচ গান করতে থাকে আর ঈশ্বরদেরকে নিয়ে খিল্লি মজা করতে থাকে, যেটা দেখার পর শৈল আর পিসিমার প্রচণ্ড রাগ হয় আর বলে, শেষ পর্যন্ত সন্ধ্যাটা আমাদেরকে নিয়ে এই রকম করছে তো, ওর একদিন কি আমার একদিন, এর তো শেষ দেখে তবেই ছাড়বো। এরপরেই সবাই মিলে বাড়িতে চলে আসে। নীল তখন সন্ধ্যার জন্য জুস নিয়ে আসে আর বলে, নিন, সারাটাক্ষণ রোদে রোদে ঘুরেছেন, এই জুসটা খেলে পেটটা শান্তি হবে আর মাথাটাও শান্তি হবে। তখনই সন্ধ্যা বলে, দিন, বলেই ঢকঢক করে কিছুটা খেয়ে নেয় আর বলে, আপনি তো ভীষণ স্বার্থপর মানুষ আছেন, আমি একা রোদে রোদে ঘুরেছি? এই যে মাঠানো তো ঘুরেছে, মেজমা ঘুরেছে, আপনি নিজেও ঘুরেছেন, তাহলে কোথায় এদের জন্য কোথায়? নীল তখন বলে, আসলে হয়েছে কি মা, মেজমা, আমি তো সন্ধ্যার কথাই শুধু ভাবছিলাম, সরি গো, ভুল হয়ে গেছে। এরপর সন্ধ্যা বলে, ভুল? ভুল হবে কেন? হ্যাঁ, এরকম ভুল করেন কেন? নিন ধরুন এটা, আমি যাচ্ছি সবার জন্য বানিয়ে নিয়ে আসি। তখনই বিজয়া বলে, আমার ছেলেকে আমি কেমন তৈরি করেছি বলো বৌমা, সে কিন্তু তার স্ত্রীকে খেয়াল রাখে, যত্ন নেয়। এরপর সন্ধ্যা বলে, থাক থাক, আর এই সমস্ত কথা বলতে হবে না। এরপরেই অর্ধেকটা খেয়ে অর্ধেক জুসটা নীলের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আর তার মধ্যে নীল তখন বলে, যাহ, পুরোটা খেয়েও গেল না। এরপর সাইড হতেই নীল ওই এঁঠো ড্রিঙ্কসটাই খেতে থাকে। আর তখনই জোনাকি বলে, বাবা নীল দাদা, এইভাবে কি তুমি সেলিব্রেট করছো বৌদির এঁঠো খাবারটাকে?
তখনই বিজয়া শুনে তো সিটি মারে। আর সন্ধ্যা তখন বলে, বাবারে এত সিটি মারার কি হলো, নিন সবাই মিলে খেয়ে নিন দেখি। এরপর ঝালাময়ী বলে, কয়েকজন এসেছে কথা বলতে। তখন নীল বলে, যা, এরকম করতে থাকলে তো সন্ধ্যা একটু রেস্ট পাবে না মা। তখন বিজয়া বলে, দাঁড়া না, দেখছি কারা আসলো। এরপর গ্রামের কিছু মাতব্বররা চলে আসে, যাদের সাথে ঈশ্বরের আগে থেকেই একটা ডিল হয়েছিল যে নাইট স্কুল হতে দেবে না আর গ্রামের মেয়ে বউদেরও পড়তে পাঠাবে না। তারপরেই সন্ধ্যা বলে, বলুন কি ব্যাপার। এরপর সন্ধ্যা চেয়ারে বসে পড়ে, কিন্তু তখন মাতব্বররা বলে, আমরা মাঠানের সাথে কিছু কথা বলতে এসেছি। তখন বিজয়া বলে যে কেন। এরপর সন্ধ্যা বলে, বসুন মাঠান। কিন্তু বিজয়া বলে, না, আমি তো আমার সমস্ত দায়ভার, বিচারের দায়ভার দিয়ে দিচ্ছি আমার বৌমার হাতে, মানে আপনাদের বৌঠানের হাতে। তাহলে আমি কেন বসবো ওই চেয়ারে? না, আমি তো বসবো না। কি হয়েছে বলুন। এরপরে ঈশ্বর এসে বসে পড়ে আর বলে, আমি হলাম এই গ্রামের পঞ্চায়েত প্রধান, বলো কি বলতে চাইছো। তখন গ্রামবাসীরা বলে, বৌঠান বলেছিল একটা স্কুল করবে এখানে, নাইট স্কুল। আর আমাদের বাড়ির মেয়ে বউরা বলছে ওদেরকে নাকি জোর করে সেই স্কুলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই স্কুলের তীব্র বিরোধিতা করছি। বিজয়া তখন বলে, এসব আপনারা কি বলছেন? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বৌমা কাউকে জোর করেনি, আর জোর করার প্রশ্ন আসেই বা কেন? যার ইচ্ছা হবে আসবে, যার ইচ্ছা হবে আসবে না। এরপরেই সন্ধ্যা বুঝে যায় এটা হলো প্রধানমশাইয়ের আর একটা চাল, যেটা এখন উনি দিচ্ছে। নীল তখন বলে, সত্যি তো, কাউকে কি জোর করে পড়াশোনা শেখানো যায়? এরপরে ঈশ্বর বলে, বৌঠান কি আপনি এরকম কিছু করেছেন? সন্ধ্যা বলে, না, আমি এরকম কিছু করিনি, তবে হ্যাঁ, অভিযোগ যখন উঠেছে এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। আমি নিজে আগে কানে শুনতে চাই। গ্রামবাসীদের ডাকা হবে, মেয়ে বউদের, আর জিজ্ঞেস করা হবে যে তাদেরকে আমি জোর করেছিলাম কিনা। আর তাদের যদি ইচ্ছা থাকে তাহলে একটা ঘট পাতা থাকবে, তারা ওই 1 টাকা করে এসে ঘটের মধ্যে ফেলবে। যদি ঘরটা ভরে যায় তাহলে তো বুঝে নিতেই হবে তাদের সবার সম্মতি আছে আর আমি জোরও করিনি। আর তখন ঈশ্বর বলে, আর যদি ঘরটা না ভরে তাহলে তাহলে তোমাকে কথা দিতে হবে তুমি কখনোই আর নাইট স্কুল এখানে করবে না, আর মেয়ে বউদেরও পড়াশোনার জন্য চাপ দেবে না, মনে থাকবে তো? তখনই সন্ধ্যা বলে, ঠিক আছে, সবটাই মনে থাকবে, আপনারা কিচ্ছু চিন্তা করবেন না। বৌঠান যা কথা দেয় সেই কথা রাখার চেষ্টা করে। নীল তখন বলে, সত্যি এটা কিন্তু বেশ ধকল হয়ে যাচ্ছে মা, কি যে হবে না। মাতব্বররা মনে মনে বলতে থাকে, তোমাকে ওই স্কুল আমরা কেউ করতে দেব না, আমাদের মেয়ে বউদের আমরা অশিক্ষিতই করে রাখবো। বেশি শিক্ষিত হলে তারা তো উল্টে প্রশ্ন করবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। এরপর সন্ধ্যা গ্রামবাসীদেরকে এই খবরটা জানাবে বলে ভ্যানে করে যাচ্ছে আর মাইকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে, আর সেই ভ্যান চালাতে থাকে নীল। সন্ধ্যা সবাইকে বলে যে তোমরা যদি স্কুলে ভর্তি হতে চাও, স্কুলে পড়াশোনা শিখতে চাও, তাহলে একটা ঘট থাকবে আর সেই ঘটে সবাই মিলে 1 টাকা করে এসে ফেলবে, যার যার ইচ্ছা আছে তারা। তখনই কিছু গ্রামবাসী অর্থাৎ মাতব্বররা এসে পথ আটকে দেয়। আর সন্ধ্যা তখন বলে, কি হচ্ছেটা কি, পথ আটকালেন কেন? এরপর তারা লাঠিসোঁটা নিয়ে এসেছে মারবে বলে সন্ধ্যাকে। তখন নীল বলে, সন্ধ্যা সন্ধ্যা আমাদের বেবির দিবি, আপনি যাবেন না ওখানে, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। এরপর যখনই নীল কিছু করতে যায়, নীলের মাথাতে তারা কঞ্চি দিয়ে আঘাত করে। আর সন্ধ্যা এসে ছুটে এসে বলে, ভণ্ডবাবু আপনি ঠিক আছেন তো? আর ঈশ্বর তখন বলে, এই গ্রামে যখন বলেছি মেয়েদের স্কুল হবে না, তো হবে না, কেউ করতে পারবে না।